হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন। ভাই আমার দোস্ত, আমার বাড়ি হলো কুয়েত। এই কুয়েতের একজন বিখ্যাত আল্লাহওয়ালা মানুষ, দিনের দাওয়াত দেনেওয়ালা মানুষ, একজন বক্তা, একজন ওয়াইজ, যিনি দিনের দায়ী, মানুষকে হেদায়েত দান করেন, সঠিক পথের দিশা দেখান। পরধর্মের প্রতি তার সহিষ্ণুতা আছে, মানুষকে নিজের ধর্মের প্রতি আহ্বান করেন। ভাই আমার দোস্ত আমার, এটা কোনো অপরাধ নয়। আপনি আপনার ধর্মের প্রতি মানুষকে আকৃষ্ট করতে পারেন আপনার কাজের দ্বারায়, আপনার ভালোবাসার দ্বারায়। জোর করে নয়, জোর করে চাপিয়ে দেওয়া নয়। আপনি ইসলাম প্রচার করতে পারেন, বিভিন্ন ধর্মের মানুষ তাদের ধর্ম প্রচার করবেন, এটাই হলো সাংবিধানিক অধিকার। তিনি একজন বিখ্যাত ধর্ম প্রচারক। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, তার নাম হলো জনাব আব্দুর রহমান আস-সুমাইত। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, বাড়ি হলো তার কুয়েত। এই কুয়েতের মানুষটি, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, তিনি একজন দিনের বড় দায়ী মানুষ ছিলেন। এমন সময় তার কাছে খবর গেল যে আফ্রিকার প্রত্যন্ত গ্রামে এখনো এমন কয়েকটা বস্তি আছে, যে বস্তিতে এখনো ইসলামের আলোটা পৌঁছায় নাই। এ খবরটা যখন তিনি শুনলেন, তিনি চিন্তা করলেন, এই আফ্রিকার প্রত্যন্ত গ্রামে, যে গ্রামে ইসলামের আলো পৌঁছায় না, যেখানকার মানুষ ধর্ম কি জিনিস জানে না, যে যার ইচ্ছা মতো চলে, কোনো গাইডলাইন নাই, কোনো রুলস নাই, কোনো নির্দিষ্ট বিধান নাই, সেই গ্রামে আমি যাব আর সেখানকার মানুষকে ইসলামের দাওয়াতটা দেব, ইসলামের গাইডলাইনটা সেখানকার মানুষের কাছে জানিয়ে দেব। শেখ আব্দুর রহমান আস-সুমাইত, হে তরুণ যুবকেরা, যখন তিনি ঠিক করলেন যাবেন, লোকে বলল এটা প্রত্যন্ত এলাকা, ওই জায়গায় যাওয়া বড় বিপজ্জনক, হুজুর ওখানে যাবেন না, ওই জায়গায় যাওয়া বড় বিপজ্জনক। তিনি বললেন, দুনিয়াতে আমরা আরাম আয়েশ করতে আসি নাই, দুনিয়াতে এসেছি আমাদের কিছু নীতি নৈতিক দায়িত্ব আমার আল্লাহ দিয়েছেন। দুনিয়ার মানুষকে সঠিক পথের দিশা দেখাতে হবে, অন্যায় মুক্ত জীবনযাপন করাতে হবে, মানুষ ছোটদের স্নেহ করবে আর বড়দের সম্মান করবে, মানুষ ওজনে কাউকে ঠকাবে না, মানুষ কাউকে গালমন্দ করবে না, মদ তারি জুয়ার মধ্যে জীবনযাপন করবে না, পিতামাতার সেবা করবে, শ্রদ্ধা করবে, স্ত্রীর সঙ্গে সৎ ব্যবহার করবে, পাড়া প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করবে, কষ্টদায়ক বস্তু রাস্তা থেকে সরিয়ে দেবে, তাদের জবানটা পবিত্র রাখবে, তারা মহান স্রষ্টার ইবাদত করবেন। পৃথিবীর মানুষ এই কাজগুলো করার জন্য আমার আল্লাহ পৃথিবীতে মানুষের আবির্ভাব ঘটিয়েছেন। আমি সেখানে যাব, তারা জানে না যেগুলো সেগুলো জানাবো, জোর করে তো তাদের উপর চাপাবো না, তাদেরকে সুন্দরভাবে আমার কথাগুলো বোঝাবো। তারা যদি বোঝে ভালো, না বোঝে আমি ফিরে আসবো। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শেখ আব্দুর রহমান আস-সুমাইত সেই সময় তাদের বললেন, হে আমার সঙ্গীরা, তোমরা যাওয়ার ব্যবস্থা করো, তোমরা যাওয়ার ব্যবস্থা করো, আমি যাব, আমাকে কেউ বাঁচাইতে পারবে না। হুজুর ওখানে যাবেন না, বড় বিপদ। ওই প্রত্যন্ত আফ্রিকার প্রত্যন্ত গ্রামে যাওয়ার আগে নদী পড়ে, সেই নদীতে অসংখ্য কুমির আছে, নদী ভর্তি ভর্তি নদী, অসংখ্য কুমির সেখানে বাস করে, জীবজন্তুর ভয় আছে, আপনি যদি যান বিপদ হতে পারে, আমার আল্লাহ হেফাজত করবেন, কোনো চিন্তা করো না, চলো বাবা। জোরে হবে না, জোরে হবে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন, একেবারে বাস্তব তথ্য আপনাদের দিয়ে যাই। এত বড় মহান আল্লাহর নেক বান্দা 2013 সালে ইন্তেকাল করেছেন। এতদিন পর্যন্ত তিনি তার জীবনে কম বেশি 10 লাখ মানুষকে ইসলামের ভিতরে নিয়ে এসেছেন। 10 লাখ মানুষ
তার কথা হয় আপনারা আমার বিশ্ব নবীর শিষ্য হয়েছে। এত বড় বিশাল একজন দায়ী মানুষ, ভাবুন তো দেখি এই মানুষটা কতটা আল্লাহওয়ালা, যার কথা শুনে মানুষ বিশ্ব নবীর শিষ্য হয়ে যায়। সারা পৃথিবীর বুকে এত মানুষ কারো বর্তমান সময়ে এই আধুনিক যুগে এত মানুষকে হেদায়েত কেউ করতে পারেনি, এত মানুষ কারো কথা বিশ্বাস করেনি। যে মানুষটার কথা একজনের কথা বিশ্বাস করেছেন তিনি হলেন আব্দুর রহমান আস-সুমাইয়ি, মস্ত বড় একজন আল্লাহর ওলি বান্দা। হে তরুণ যুবকেরা, বন্ধুরা আমার শোনেন, কয়েকজন সঙ্গীকে নিয়ে সেই আফ্রিকার প্রত্যন্ত এলাকায় যাবেন। যাওয়ার পথে নদী পড়ল, সেই নদীতে নৌকা নেওয়া হলো। মাঝিকে বলা হলো, ও মাঝি তুমি চিন্তা করো না, নদী পার হব চলো। মাঝি তো নদী পার হয় নাই, কারণ ওটা হলো প্রত্যন্ত এলাকা, ওই এলাকায় মানুষ যায় না। ওরা বাবা ভাই আমার দোস্ত আমার জঙ্গলের ভিতর ওরা বাস করে, ভাই আমার প্রত্যন্ত এলাকায় ওরা থাকে। ওরা মানুষের সঙ্গে ডিটাচ, মানুষের থেকে দূরত্ব ওদের বেশি। এই রকম কমিউনিটি, এই রকম সম্প্রদায়, তারা কোনো কিছু ধর্ম টর্ম জানে না, বোঝে না। হে তরুণ যুবকেরা, মাঝি যেতে চায় না। মাঝিকে বলে, মাঝি তুমি ভয় পেও না, তুমি আমাকে নিয়ে চলো, তোমার কোনো চিন্তা নাই। হুজুর এই নদীতে অনেক অনেক নদীতে কুমির আছে, যেখানে সেখানে কুমির গড়াগড়ি খায়। বাবা চিন্তা করো না, চলো, আমার আল্লাহ আমাদের হেফাজতের দায়িত্ব নেবে। কি সাহস ভাবুন, প্রত্যন্ত আফ্রিকার প্রত্যন্ত এলাকায় যাচ্ছেন কয়েকজন মাত্র সঙ্গীকে নিয়ে দিনের দাওয়াতের উদ্দেশ্যে। আহ কি ইমানি শক্তি একবার ভাবুন। আই কোচিরাই ভাই একটু পরে চা দেবে, একটু পরে আমি শেষ করে দেবো, তো টাইম নেই, ওই দুয়ার আগে চা দেবে, দাঁড়াও একটু পরে, দাঁড়াও শেষ করে দেবো। কি ইমানি শক্তি একবার ভাবুন, চিন্তা করুন। আমার আপনার নবী বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, তুমি একটাও যদি কোরআন হাদিসের কথা জানো মানুষকে পৌঁছে দাও। তোমার টার্গেট থাকবে মানুষকে সৎ পথে পৌঁছানো, মানুষকে অনেস্ট বানানো, সৎ বানানো, পথ হারা মানুষকে পথ দেখানো, এটা তোমার টার্গেট। তুমি একা নামাজ পড়ছো, আমি বড় নামাজি হয়ে গেছে, আমি জান্নাতে চলে যাব, ও বেটারা জাহান্নামে যাবে, তা আমার কি? কথা ঠিক না ভুল? এই যদি টার্গেট হয়, নামাজ আপনি কায়েম করতে পারলেন না, নামাজের মর্ম আপনি জানলেন না। আপনি মনে করলেন যে আমি নামাজ পড়লি মনে হয় মুক্তি। না, আমার আল্লাহ আপনাকে শুধু নামাজ পড়তে বলেননি, আমার আল্লাহ বারবার 82 জায়গায় বলেছেন নামাজ প্রতিষ্ঠা করতে, কায়েম করতে। তার মানে নিজে নামাজ পড়ো, নিজের পরিবারকে নামাজি বানাও, নিজের আত্মীয় স্বজনকে নামাজি বানাও, নিজের গ্রামবাসীকে নামাজি বানাও, নিজের এলাকাবাসীকে নামাজি বানাও। এটাই হলো নামাজ কায়েম করা। হুজুর আমি নামাজ পড়তে পারিনি জানেন তো হুজুর, শরীরটা আমার ভালো যায় না তো, আর কাজের মধ্যে থাকি তো, আমার বউ খুব নামাজ পড়ে। তো বউ নামাজ পড়ে তোমার কি? হ্যাঁ হুজুর বিয়াদবি নেবেন না, আমি নামাজ পড়তে পারিনি কিন্তু আমার ঈমান খুব পাক্কা। ওই সর্বনাশ, কথা বলে কি? নামাজ পড়ে না ঈমান পাক্কা, আর নামাজ না পড়লে আবার ঈমান পাক্কা হয়? হ্যাঁ রাগ করবেন না, 1 ঘন্টা সময় দিতে পারিনি আমরা নামাজে। 1 ঘন্টা, 24টা ঘন্টা দিনে, 24টা ঘন্টা আল্লাহ আপনাকে আমাকে বাতাস নাক দিয়ে ঢোকাচ্ছেন। যদি বন্ধ হয়ে যায়, শ্বাস প্রশ্বাস বন্ধ হলে বাঁচবেন 3 সেকেন্ড 5 সেকেন্ড 10 সেকেন্ড পরে বাঁচবেন, 1 মিনিট 2 মিনিট পরে বাঁচবেন। চ্যালেঞ্জ গ্রহণ করুন। আমি একটা রুগা পাতলা মানুষ, বিরাট শক্তি সাহস আমার ক্ষমতা বিরাট নাই। কত বড় শক্তিশালী লোক আছে আসুক, আমি নাকটার মুখটা 15টা মিনিট টিপে ধরবো, লিখে দিতে হবে যে হুজুর কোনো দায়ী নাই, যদি বেঁচে যায় আমি 1 লাখ টাকা পুরস্কার দেবো। জান পারবে কেউ? তাহলে এই বাতাস কার? কে দিয়েছে বাতাস? কার পাচ্ছেন? হাওয়া নিচ্ছেন আপনি? বিজ্ঞান তৈরি করে দিচ্ছে নাকি? কোনো মানুষ তৈরি করছে? আইজাক নিউটন, কোপারনিকাস, গ্যালিলিও বাতাস দিচ্ছে? হ্যাঁ
কোনো বড় ডাক্তার ছড়িয়ে দিচ্ছে। আমরা তো এখন বিজ্ঞান ছাড়া কিছুই বুঝি না। কোন বিজ্ঞান বাতাস দিচ্ছে নামটা বলুন আমাকে দেখি একবার। সব প্রাকৃতিক, প্রকৃতির ব্যাপার। প্রকৃতিটা সৃষ্টি করেছে কে? হ্যাঁ, প্রকৃতিটা সৃষ্টি করেছে কে? এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি হয়েছে, মিস্টার জর্জ লেমেন্ট্রে, পৃথিবী বিখ্যাত জ্যোতির্বিদ, তিনি বলছেন এটা বিগ ব্যাং থিওরির মাধ্যমে হয়েছে। সবকিছু একত্রিত ছিল, সবকিছু একত্রিত ছিল, সেখানে একটা বিস্ফোরণ হয়েছে। এই বিস্ফোরণের মাধ্যমে ভাই আমার আকাশ আকাশের জায়গায়, জমিন জমিনের জায়গায়, তারা তাদের থিওরিতে বলছে এইভাবে বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি হয়েছে। এটা হচ্ছে বিগ ব্যাং থিওরি। আর এই বিগ ব্যাং থিওরি যখন আবিষ্কার হয়ে গেল, ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুসলিম পণ্ডিতেরা দেখলো এবার দারুণ কথা বলেছে তো মিস্টার জর্জ লেমেন্ট্রে। সালটা হলো 1931 সাল। আরে বাপ রে বাপ, এই যে বিগ ব্যাং থিওরির সূত্র দিল, আরে এটা তো আমাদের 1450 বছর আগে আল্লাহর কোরআনের ভিতরে লেখা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? অবাক, বিজ্ঞান অবাক। বলো কি কোরআনে লেখা আছে? বলে হ্যাঁ। আরে তোমরা আবিষ্কার করার পরে তো ধরা পড়ে যাচ্ছে, তো লেখা আছে তো। বলে হ্যাঁ, সে কি, কোথায় লেখা আছে? বলে দেখাও তো। কি মনে হচ্ছে? দেখাতে পারবো না ভাবছো নাকি? বানানো গল্প বলছি? হ্যাঁ, বানানো গল্প বলছি মনে হচ্ছে? দেখো তাহলে। সূরার নাম হলো সূরা আম্বিয়া। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, 1450 বছর আগে আল্লাহর কোরআন খুলে দেখো। 1931 সালে বিগ ব্যাং থিওরি আবিষ্কার হয়েছে। বিশ্ব ব্রহ্মাণ্ড আকাশ জমিন কেমন করে তৈরি হয়েছে, মিস্টার জর্জ লেমেন্ট্রে তিনি তার থিওরিতে বলেছেন এটাই হলো বিগ ব্যাং থিওরি। আজও বিজ্ঞানীরা অ্যাকসেপ্ট করেছে। হে তরুণ যুবকেরা, এটা 1931 সালের ঘটনা, কিন্তু 1450 বছর আগে সব আমার আল্লাহ কোরআন মাজিদে বিগ ব্যাং থিওরিটা লিপিবদ্ধ করেছেন। হে দুনিয়ার মানুষ শোনো, আপনার বাড়িতে কোরআন মাজিদ আছে, খুলে দেখবেন। সূরার নাম হলো সূরা আম্বিয়া। এই সূরা আম্বিয়াতে যাবেন, 30 নাম্বার আয়াত আপনি পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদ কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ বলছেন আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু, অবিশ্বাসীরা কি লক্ষ্য করে না? অবিশ্বাসীরা কি লক্ষ্য করে না? আন্নাস সামাওয়াত, নিশ্চয় আকাশ, ওয়াল আরদ এবং জমিন পৃথিবী কি ছিল? আমার আল্লাহ বলছেন কানাতা রাতকান, তারা মিলিত অবস্থায় ছিল, সব একত্রিত অবস্থায় ছিল। আকাশ এবং জমিন যা কিছু আপনি দেখছেন সব একত্রিত অবস্থায় ছিল। আল্লাহ বলছেন ফাফাতাকনাহুমা, আমি আল্লাহ আকাশ এবং জমিনকে সবকিছুকেই পৃথক পৃথক করে দিয়েছি। জোরে হবে না? প্রমাণ হলো যে সব একত্রিত ছিল, আল্লাহ পৃথক করেছেন, যেটা বিগ ব্যাং থিওরিতে মিস্টার জর্জ লেমেন্ট্রে বলেছেন। তাহলে 1450 বছর আগের কথা আজকের যুগের বিজ্ঞান আর বাস্তবতায় প্রমাণিত হয়। হে মুসলমান, এরকম উদাহরণ আমি কত দেব? 50টা কম করে দিতে পারি, 50টা, কিছু কম বেশি আমার গবেষণা থেকে, এরকম তো হাজারো আছে। যত খুঁজবেন তত পাবেন। হে তরুণ যুবকেরা, আব্দুর রহমান আস-সুমাইত মস্ত বড় আল্লাহর ওলি। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আমার আল্লাহ তাকে ওই বিপজ্জনক রাস্তাটা পার করে দিলেন। তিনি নৌকা পার হয়ে ওপারে গেলেন, কয়েকজন সঙ্গী সাথীদের নিয়ে খুঁজতে 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 সেই প্রত্যন্ত এলাকার বস্তিতে গেলেন। হে যুবকেরা, তাকে দেখে সাধারণ মানুষ অবাক হয়ে গেল, আপনারা কারা, এলেন কিভাবে? তখনকার এলাকার মানুষের ভাষা যে বোঝেন এরকম ব্যক্তিকে সঙ্গে নিয়েছিলেন, তাদের মাধ্যমে কথাবার্তা বললেন। বলার পরে তারা অনুপ্রাণিত হলো, তারা আহ্বান করলাম আল্লাহওয়ালা মানুষদের চেহারা দেখলেন কে না ভালোবাসে। জঙ্গলের পশুরা আল্লাহর ওলিদের চেনে, আর মানুষ আল্লাহর ওলিকে চিনবে না, এটা হতে পারে না। তারা বস হয়ে গেল হুজুরের, ওই আল্লাহওয়ালা মানুষের বস হয়ে গেল। তারা তাকে সম্মান জানালো, রিসপেক্ট করলো।
হে তরুণ যুবকেরা, শত শত মানুষ ভিড় জমালো, এইরকম মানুষকে তারা দেখে না। তিনি কুয়েতের মানুষ ছিলেন, ফর্সা টুকটুকে মানুষ, চেহারার মধ্যে নূর জ্বলছে, মুখে তার দাড়ি, গায়ে তার জুব্বা, মাথায় তার পাগড়ি টুপি। হে তরুণ যুবকেরা, এরকম মানুষকে দেখে সেই সমস্ত মানুষগুলোর হৃদয়টা বিগলিত হলো। সেই সময় ওই মানুষগুলোকে আল্লাহর মাহবুব বান্দা ভাই আমার আব্দুর রহমান আস-সুমাইত সেই সময় বললেন, হে বাবারা শুনে রেখে দাও, আমি তোমাদের কাছে এত দূরে ছুটে এসেছি, তোমরা কোনো তো ধর্ম টর্ম মানো না, তোমাদের কোনো গাইডলাইন নাই, তোমাদেরকে তো এসব কেউ কখনো বোঝায় না। বাবা কি করতে হবে শোনো, আমি তোমাদেরকে একটু ইসলামের দাওয়াত দিই। একজন মাবুদ স্রষ্টার আরাধনা করতে হবে, আর আমাদের মধ্যে ন্যায় পরায়ণ হতে হবে, অন্যায় থেকে দূরে থাকতে হবে, অপরাধ মুক্ত জীবন যাপন করতে হবে, কোনো রকম অপরাধ অন্যায় থেকে দূরে থাকতে হবে। একটা গাইডলাইন, একটা বিধি, একটা নিষেধ বাবা, একটা সততা, নম্রতা, ভদ্রতা, এই পিতামাতার সেবা, ছোটদের স্নেহ, বড়দের সম্মান, এই যে ইসলামিক গাইডলাইনটা সুন্দর করে পোলাইট ভাষায় বোঝাতে লাগলেন। সেই সময় গোষ্ঠীর প্রধান, গোষ্ঠীর হেড এসে বলল, হুজুর সব বুঝলাম, যদি আপনার কথা আমরা মানতে পারি, আপনার কথা আমরা গ্রহণ করতে পারি, বহুদিন পর্যন্ত এই এলাকায় পানি হয়নি, এই এলাকার মানুষ আমরা পানির জন্য বড় বিপদে আছি, যদি আমাদের জন্য আপনি দোয়া চান, আর যদি পানি আপনার কথাই নাজিল হয়, তাহলে আমরা কথা দিলাম আপনার আল্লাহকে আমরা আল্লাহ বলে মানব, আপনার নবীর নামে কালেমা পড়ব। কত বড় চ্যালেঞ্জ! হ্যাঁ ভাবরে, আবার বিরাট ব্যাপার, কত বড় চ্যালেঞ্জের ব্যাপার। এই চ্যালেঞ্জের মোকাবেলা কেউ করতে পারবে? বর্তমান সময়ে এখনকার যুগে, খাজা গরিব নামাজের যুগে হলে বলতাম ঠিক আছে বাবা, তখন মোবাইল টোবাইল ছিল না, গান বাজনা ছিল না, হ্যাঁ, এত অন্যায় অত্যাচার অবিচার পাপাচার, রাস্তায় বেরোলেই তো গুনাহ, হ্যাঁ, রাস্তায় বেরোলেই গুনাহ। কোন দিকে তাকাবেন আপনি? আপনার কানটা কোন দিকে যাবে? কানে গুনাহ আসবে। তবে তার মাঝখানে ইমানদার আল্লাহওয়ালা মানুষ, আল্লাহর ওলিরা পাকাল মাছের মতো জীবন যাপন করে। পাকাল মাছ কাদায় থাকে, গায়ে কাদা লাগে? কেউ বিড়ি খাচ্ছে মনে হচ্ছে, ঠিক পাশে এদিক ওদিক আছে যেখানে। বাপরে বাপ, দেখো না ভাই, দেখো না, দেখো না, পেছন দিকে এদিকে দেখো, কি মুশকিল! আল্লাহ, দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। কে না কে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি লিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। কে না কে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি লিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। জোরে হবে না? জোরে হবে না? আমার নবীর কত অত্যাচার, কত জুলুম, কত কষ্ট নবী আমার সহ্য করেছেন, তারপরেও নবী আমার, আপনারা আমার জন্য আঘাত পেয়েছেন। পাথরের আঘাতে
ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। বলুন না সুবহানাল্লাহ। জোরে হবে না, জোরে হবে না। হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙলো সবার ভুল তোমারই পরে, আসলো কোরআনের ছায়া তলে। খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নীল যে তোলে। আল আমিন তুমি ছিলে যে সদা সকল মানুষের তরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হযরত আব্দুর রহমান আস-সুমাইত সেই সময় যখন ওই সমস্ত আমার বস্তির মানুষের সরদার যখন বললেন, শত শত মানুষের প্রতিনিধি তাদের লিডার যখন বললেন, হুজুর যদি আপনি দোয়া করেন, আমাদের এখানে দীর্ঘদিন ধরে পানি হয় না, পানির জন্য আমরা কষ্ট পাই, যদি আপনার দোয়াতে পানি যদি হয়ে যায়, আমরা কথা দিচ্ছি আপনার কথা মানব, আপনার নবীর নামে কালেমা পড়ে বিশ্ব নবীর শিষ্য হয়ে যাব। হে তরুণ যুবকেরা, হযরতে সুমাইত মুচকি হাসলেন বাবা, বললেন তাই নাকি? বলে হ্যাঁ, তাই যদি হয় তবে অসুবিধা নাই। শোনো, তোমাদের বস্তির যত মানুষ আছে সবাইকে আমার সামনে জড়ো করো। তোমাদের যত বস্তিতে মানুষ আছে সবাইকে আমার সামনে জড়ো করো। সবাইকে জড়ো করা হলো। এমন সময় হযরতে সুমাইত আল্লাহর ওলি বান্দা, সেই সময় ভাইরা আমার তাদের সামনে ভাই আমার নামাজের মুসাল্লা বিছিয়ে দিলেন। নামাজের মুসাল্লা বিছিয়ে আল্লাহর দরবারে আল্লাহর সঙ্গে একটু কন্ট্যাক্ট করলেন, যোগাযোগ করলেন। হে তরুণ যুবকেরা, সবাইয়ের একটা অফিস আছে। অ্যাডভোকেটের সঙ্গে কথা বললে অফিসে যেতে হয়, ডাক্তারের সঙ্গে কথা বললে কনসার্ট নিলে অফিসে যেতে হয়। সবের একটা অফিস আছে বাবা। আমার আল্লাহর সঙ্গে কথা বলবেন, মাবুদ রবের একটা অফিস আছে। সেই অফিসটার অন্য কিছু নয়, সেই অফিসটা হলো নামাজের সিজদা। জোরে হবে না, আর জোরে হবে না। বান্দা নামাজ পড়ো, আকির ধরো, ছেড়ো না নামাজ এ জীবনে। করোনা কাজা হবে যে সাজা, দোজক ঠিকানা আখিরাতে, দোজক ঠিকানা আখিরাতে। নামাজ ছেড়ে দিলে দোজকে যেতে হবে, আখিরাতে জাহান্নামের ঠিকানা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রক্ষা করুন, হেফাজত করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহর সঙ্গে কথা বলার একটা জায়গা হলো নামাজ। হে দুনিয়ার মানুষ, শুনে রেখে দাও, হযরতে মুসা কালিমুল্লাহ আল্লাহকে বলেছিলেন, আল্লাহ
আমি আপনার সঙ্গে কথা বলি, তোকাল্লেমু মাই হাল তোকাল্লেমু আহাদা গায়রি, আপনি আমার সঙ্গে কথা বলেন, আমার সঙ্গে ছাড়া আর কারো সঙ্গে কি কথা বলেন? হযরতে মুসা কালিমুল্লাহ নিজের ওয়েটটা, নিজের ক্ষমতাটা একটু যাচাই করার চেষ্টা করলেন। আমার আল্লাহ বললেন, হে নবী মুসা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, বাইনি ওয়া বাইনাকা ৭০ আলফা হিজাব, তোমার আর আমার কথার মাঝখানে ৭০,০০০ নূরের পর্দা থাকে। তবে শুনে রাখো হে নবী মুসা, আখেরি জামানায় এমন একজন পয়গম্বর আসবেন, সেই নবী হবেন আমার হাবিব, আমার বন্ধু, আর তার উম্মতের এত মর্যাদা, তার উম্মতের এত দরজা, সেই নবীর উম্মত যখন সলাতে যাবে, নামাজে যাবে, তখন আমি আর তাদের মধ্যে কোনো পার্থক্য, কোনো হিজাব, কোনো পর্দা তাদের মাঝখানে থাকবে না। ডাইরেক্ট আখেরি জামানার নবীর উম্মতের সঙ্গে আমি আল্লাহ, আমার সঙ্গে সামনাসামনি কথা হবে। জোরে হবে না? সেই নবীর উম্মত আমরা। আল্লাহ আমাদের কি সম্মান দিয়েছেন আমার নবীর খাতিরে। কিন্তু বড় দুঃখ লাগে, মুসলমানের 90 জন 100 জনের মধ্যে 90% মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে না। বড় দুঃখ লাগে। আল্লাহ ফেসিলিটি অনেক দিয়েছিলেন, আজ থেকে প্রতিজ্ঞা করুন। হে তরুণ যুবকেরা, শেখ আব্দুর রহমান আস-সুমাইত সেই সময় নামাজের মুসাল্লাটা বিছালেন। নামাজের মুসাল্লা বিছিয়ে লম্বা কেরাত ধরলেন, লম্বা তেলাওয়াত ধরলেন, আস্তে আস্তে দীর্ঘ সময় ধরে রুকু করলেন, সিজদা করলেন, রুকু করলেন, সিজদা করলেন। 2 রাকাত নামাজ, অনেকটা সময় নিলেন, সিজদায় গেলেন, সিজদায় গিয়ে মাবুদের দরবারে কান্না শুরু করলেন। আয় আমার আল্লাহ, আয় আমার রব, বড় চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়েছি। আমি আব্দুর রহমানের গুনার জন্য তুমি ইসলামের ক্ষতি করে দিও না। আমি আব্দুর রহমানের গুনার জন্য তুমি আমার ইসলামকে মানুষের কাছে ছোট করে দিও না। আমি আব্দুর রহমানের গুনাহের জন্য আমার নবীর সম্মান নষ্ট করে দিও না। আজকে তুমি আর ফিরিয়ে দিও না, আজকে তুমি ঘুরিয়ে দিও না। বড় চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়েছে আমার রব। আমি যদি দোয়া চাই, যদি পানি হয়, তারা তোমাকে আল্লাহ বলে মানবে, তোমার নবীকে নবী বলে মানবে। আমার রব, তুমি চ্যালেঞ্জের মুখে ফিরিয়ে দিও না। এই বলেন সিজদায় গিয়ে শেখ আব্দুর রহমান আস-সুমাইত ঝরঝর ঝরঝর করে কাঁদতে লাগলেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এমন সময় দেখতে পাওয়া যায় তিনি কান্না করছেন বাবা, কান্না করছেন বাবা, কান্না করছেন। হঠাৎ করে কালো মেঘ হয়ে গেল, বজ্রপাত শুরু হলো, আকাশ থেকে বড় বড় ফোঁটা তাদের মাঝখানে আল্লাহ নাজিল করলেন। এমন সময় পানির ভিতর ভিজে ভিজে শত শত মানুষ ওই আব্দুর রহমান আস-সুমাইতের হাতে হাত দিয়ে কালেমা পড়ে আমার নবীর শিষ্য হয়ে গেলে। জোরে হবে না? জোরে হবে না? নারী দেখবে, এর নাম ইসলাম। বাস্তব তথ্য আপনাদের দিয়ে যাচ্ছি, ইন্টারনেট সার্চ করবেন, পাবেন। আব্দুর রহমান আস-সুমাইত কে? 2013 সালে তিনি ইন্তেকাল করেছেন। তার হাতে বিশ্বনবীর শিষ্য হয়েছে কিছু কম বেশি 10 লাখ মানুষ, 1 মিলিয়ন মানুষ। পৃথিবীর বুকে বর্তমান সময়ে সবচেয়ে বেশি মানুষ যার কথাতে বিশ্বনবীর শিষ্য হয়েছে তিনি হলেন আব্দুর রহমান আস-সুমাইত রাহমাতুল্লাহ আলাইহি। বন্ধুরা আমার, আজকে আমরা একটু ভাবুন তো, আল্লাহ তাদের দোয়া কবুল করেছে। আপনি আল্লাহর হয়ে যান না, একটু পরীক্ষা করুন। আমরা ঠিক মতো আল্লাহর ইবাদত না করেও আমাদের দোয়া কবুল হচ্ছে। আর যদি আমরা একটু করতাম ভালো করে, আমাদের কোনো ভয় নাই, চিন্তা নাই। আমাদের মালিক একজন আছে, আমাদের মালিক একজন আছে। বাঘ গরুকে তাড়া করেছে, গরু গিয়ে পাকে পড়েছে, পাকে বাঘ লাফ মেরেছে, একদম বাঘও গরুর কাছাকাছি, সামান্য একটু দূরে। বাঘ যত লাফালাফি করছে তলায় পুঁতে যাচ্ছে, গরু চুপ করে বসে আছে। বেশ কিছুক্ষণ বাঘ লাফালাফি করে গলা পর্যন্ত চলে গেছে। তখন গরু হাসছে, বেটা জব্দ হয়েছিস তো? বলে দাঁড়া না বেটা, উঠি তোকে ধরবো, তুই পারবি আমার সঙ্গে, তোকে খাবোই খাবো।
গরু হেসে হেসে বলছে চিন্তা করিস না, এই যে তুই পড়ে আছিস তোর কোনো মালিক নাই, আর আমি যে পড়ে আছি আমার মালিক আছে। সন্ধ্যা হলে আমার মালিক ঠিক আমাকে টেনে হেঁচড়ে তুলে নিয়ে যাবে আর তোকে পুঁতে দিয়ে বেরিয়ে যাবে। আমার মালিক আছে, আমাদের চিন্তা করার কি আছে? কিন্তু সে মালিককে ধরুন না একটু আঁকড়ে ভালো করে, মালিককে মানুন না। আজ থেকে প্রতিজ্ঞা করুন, হুজুর আপনার কাছে বলে গেলাম কাল থেকে নামাজি হব। বলুন না ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। কারা কারা নামাজি হবেন হাত তুলে দেখান তো দেখি। মাশাআল্লাহ, নারে তাকবীর। এই অনেকে হাত তুলছেন না, কি গো বাবা নামাজ পড়বেন না? বাপ তোলেন না, বাপ তোলেন না, কি গো তোলেন না বাপ? ক্যান্সার কে দেয়? হার্ট অ্যাটাক কোথা থেকে হয়? সব তো আল্লাহর কাছ থেকে, আল্লাহই তো হেফাজত করতে পারে। চলবেন মারহাবা, নারে তাকবীর, নারে তাকবীর। সবাই নামাজি হয়ে যান, দেখবেন জীবন ঠান্ডা হয়ে যাবে, জীবন ধন্য হয়ে যাবে। কদিন বাঁচবো বাবা, কদিন বাঁচবেন? আজ মারা গেলে কাল 2 দিন 3 দিন পরে কেউ খবর রাখবে না বাপ।